প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের পবিত্র জন্মদিন উপলক্ষে মিরপুর দরবার শরীফে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ইন্টারন্যাশনাল আশিকি রাসূল অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় মিরপুর দরবার শরীফে গত ২৬শে সেপ্টেম্বর শুক্রবার অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের পবিত্র জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ M সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী এবং দুররে মাকনুন খাতুনে জান্নাত আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান হলেন প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা হুজুর, যিনি বর্তমানে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো এবং একজন প্রখ্যাত আল কোরআন বিশেষজ্ঞ। তার শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মাহফিলের রাজধানী ঢাকা সহ দেশের ৬৪ জেলা থেকে আগত অসংখ্য আশিকি রাসূল ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তার গৌরবময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল আশিকি রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ M সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর, মিরপুর দরবার শরীফের উপমহাপরিচালক PhD স্কলার সৈয়দ AFM রহমতে খোদা, এছাড়াও বিভিন্ন ওলামা ইকরামগণ তার জীবন ও তার অবদান নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সকাল থেকেই শত শত আশিকি রাসূলরা শায়খুল আকবর জামানার ইমাম ও বরকতে খোদা হুজুরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য ফুলের তোড়া ও মালা মোবারক নিয়ে ছুটে আসেন। মহিলা আশিকি রাসূল বোনেরা আওলাদের রাসূল কুতুবুল আকতাব হুজুরের সাথে সাক্ষাৎ করে ফুলেল শ্রদ্ধা জানান। মহাপরিচালক হুজুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অনেক গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে মহাপরিচালক হুজুরের শুভ জন্মদিনের বিশাল কেক কাটা হয়। পরিশেষে শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ M সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর জগতের শান্তি ও সমৃদ্ধি এবং সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলকে তাবারক ও জন্মদিনের কেক এবং শত শত মিষ্টি খাওয়ানোর মাধ্যমে পবিত্র এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।